আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এদিকে প্রতিদিনকার মতো আমি বিছানাটা তুলে নিচ্ছি, ঝেড়ে মুছে নিচ্ছি। বিছানাটা তো আমার একটু মানে ইয়ে হয় না, ময়লা হয় না, যেহেতু তাই একটু খালি একটু ঝাড় দিয়ে নিলেই হয়ে যায়। তো একটু ঝেড়ে টেড়ে একটু গুছিয়ে নিলাম। এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল প্রায়। বিছানাটা গোছানো শেষ করে তারপরে চলে যাব। কিছু বাজার আনা হয়েছে, বাজারগুলো একটু গুছাতে। এদিকে আপনারা দেখছেন কিছু ডিম আনা হয়েছে, তো 1 কেজি ডিম আনা হয়েছে। এখানে সাদা কালার ডিমটা আনা হয়েছে। এখন ডিমের দাম একটু কম, তাই 1 কেজি ডিম আনা হয়েছে। সচরাচর 1 কেজি ডিম আনা হয় না আমাদের, এই 1 ডজন করে আনা হয়। কিন্তু 1 কেজি আনা হয় না। ইদানিং ডিমের দাম একটু কম চলতেছে, তাই 1 কেজি ডিম আনা হয়েছে। ডিমগুলো সব নামিয়ে নিলাম। ডিম একটু ময়লা, ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে কিছু লুডুস আনা হয়েছে। এই প্যাকেটটা লুডুসের দাম নাকি 50 টাকা নিয়েছে, 8টা আছে, তাই নিয়ে এসেছে। এদিকে বাচ্চার জন্য আমার ছেলের জন্য সুজি আনা হয়েছে। সুজিটা আমি নামিয়ে নিচ্ছি। সুজিটা আমি প্যাকেট থেকে ঢেলে বয়মে রেখে দেব। সুজিটা আমি থেকে ঢেলে নিলাম। এই পর্যায়ে আমার ভিডিওটা যদি কারো কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস দিয়া, যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখলে ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি। এদিকে ডিমগুলো একটু ঘষে ঘষে নিয়ে ধুতে হবে, কারণ ডিমের গায়ে অনেক ময়লা, তাই ডিমগুলো একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তা নাহলে ফ্রিজে রাখলে দেখা যায় যে ফ্রিজে তো অনেক খাবার টাবারই রাখা হয়, নোংরা জিনিস রাখলে ফ্রিজে অনেক খাবারই রাখা হয়, সেগুলো আবার খেতে হয়। তাই ডিমগুলো একটু পরিষ্কার করে রাখলে ভালো হয়। যেহেতু আজকে ডিমে একটু বেশি ময়লা, তাই 2-1 বার একটু পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব। এদিকে আবার পানিটা পাল্টিয়ে দিলাম। ডিমটা একটু পরিষ্কার হয়ে গেছে। সাদা ডিমটা আরো সাদা ঝকঝকে করছে। সাদা ডিম আরো সাদা হয়ে গেছে। এদিকে ডিম ধুয়ে পানি জড়াতে দিয়ে দিলাম, তারপর আমি ফ্রিজে রেখে দেব। এদিকে রান্না করতে চলে এলাম। ছোট বাচ্চা নিয়ে মাটির চুলায় রান্না করাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই, রান্না তো করতেই হবে। এখানে দেখছেন ধনিয়া পাতা, একদম টাটকা ক্ষেত থেকে তোলা ধনিয়া পাতা, কেবলমাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে। এখানে যে পেঁয়াজকলি, এটাও মাত্র ক্ষেত থেকে আনা হয়েছে, আমাদের ক্ষেত থেকে আনা হয়েছে পেঁয়াজকলিটা। আজকে পেঁয়াজকলি দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে আমি মাছটা ভুনা করবো আজকে। এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কিছু পেঁয়াজকলি দিয়ে আজকে মাছটা ভুনা করব। এদিকে মাছটা রান্না শেষ হয়ে গেছে। আমার মাছ রান্নার ফাইনাল লুক।
এদিকে মাছটা ঢেলে নিচ্ছি বাটিতে। এই তো রান্নার শেষ লুক, দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তারপর রান্না টান্না করে এসে এখানে কিছু পেঁপে কেটে নিচ্ছি, মানে দুটো পেঁপে, পাকা পেঁপে। এটাও আমাদের গাছের পেঁপে। এগুলো কেটে বাচ্চাদেরকে দেব। এখন শীতকালীন পেঁপেগুলো বিকেলবেলা না খেয়ে দুপুরবেলায় খেলেই ভালো হয়। তবুও সময় না পেয়ে বিকেলবেলায় কাটছি। এদিকে আমি ভিডিও শেষ করি। ভিডিও শীতকালীন পেঁপে এখন অতটা মিষ্টি হবে না, তারপরও স্বাস্থ্যের জন্য ভালো। পেঁপে খাওয়াটা সবসময় ভালো। এদিকে আমি দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে আমার পেঁপে কাটাও শেষ। তো একটা পেঁপে খেয়ে দেখবো পেঁপেটা কেমন, যদিও মিষ্টি হবে না। পেঁপেটা আসলে সত্যি মিষ্টি মিষ্টি ছিল না, তারপরও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।